আলাইকুম। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা দেখেছি 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের অনেক বৈষম্য এটা দূর হয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে দেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো চরম বৈষম্য দেখা যাচ্ছে। সেই বৈষম্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় বৈষম্য। এই বৈষম্যহীনতা আমরা খুবই অবিলম্বে এটার অপসারণ চাই। সেক্ষেত্রে আমরা দুইটা পক্ষের তবলিগ জামাতের দুইটা পক্ষের মধ্যে যে বৈষম্যহীনতা এবং একটি পক্ষ অপর পক্ষের উপর যে জুলুম করতেছে এই জিনিসটার অপসারণ চাই। সেই সাথে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী, এই কথা আপনার কাছে পৌঁছাতে চাই যে যারা যেখানে মেহনত করতেছে, আমরা এটা অবগত আছি যে তবলিগ জামাতের সাদ অনুসারীরা তারা প্রায় দীর্ঘ 2 মাস ধরে একটা জোর তবলিগের টঙ্গী মাঠে 20 থেকে 24 তারিখের মধ্যে করার একটা এলান পুরো বাংলাদেশে ছড়িয়েছে। সেই যে জোরটা আছে সেই জোর যেন তারা নির্বিঘ্নে করতে পারে, এই জন্য তাদের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু যেন তারা বাস্তবায়ন করতে পারে এবং এখানটাতে কোনো প্রকার যেন সংঘর্ষ না হয়, এটার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি যেন তিনি এখানে প্রশাসনিকভাবে এটাকে হ্যান্ডেল করেন। এবং সেই সাথে আমরা জানাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে, সচেতন ছাত্র সমাজ, এইখানে যেন কোনো প্রকার সংঘর্ষ না হয়। সাধারণ শিক্ষার্থী এবং যারা যেখানে তবলিগের মেহনত করতেছে, যে যার মতো যেন সচেতনভাবে সাধারণভাবে কোনো প্রকার বিঘ্ন ছাড়া করতে পারে সেই সুযোগ যেন তাকে দেওয়া হয়। এই ব্যবস্থা প্রশাসনের দায়িত্ব এবং প্রশাসন এই ব্যবস্থা বাস্তবায়ন করবে। যদি এটার কোনো প্রকার বিঘ্ন ঘটে এবং যদি সাধারণ শিক্ষার্থীর ওপর এবং তবলিগের এক পক্ষ যদি অপর পক্ষের ওপর চড়া হয়, সেই ক্ষেত্রে সচেতন যে শিক্ষার্থী আমরা আছি, আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। আগামীকালকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান করব যদি এই অধিকারটুকু তাদেরকে না দেওয়া হয়। এবং সেই সাথে এইটুকু জানাচ্ছি যে সচেতন ছাত্র সমাজের ব্যানারে যেই কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ একমত প্রকাশ করছে এবং তাদের সাথে আমরা আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।